ভাই রে ভাই, সোহাগ রাতের ভিডিও যদি বানাও তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ একদম, এই যে সিনেমাটা বেরোচ্ছে ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও, সেইটার টপিকই কিন্তু এইটা। 11ই অক্টোবর রিলিজ করছে দশেরার দিনকে, শুধুমাত্র জিগরা নয়, জিগরার সঙ্গে সঙ্গে এই সিনেমা রিলিজ করছে, এছাড়া ভিক্টেন রিলিজ করছে রজনীকান্ত। তো স্বাভাবিকভাবে এই সিনেমাটাও কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে, কারণ টপিকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। রাজকুমার রাও আছে, কমেডিতে আছে তো মাস্টার, কিন্তু এর সাথে আছে তৃপ্তি ডিমরি। দেখতে ভালো হতে পারে, নাচতেও ভালো পারে, কিন্তু অভিনয়টা ভাই শূন্য। এখানেও যেরকম ভাবে তার এক্সপ্রেশন দেখলাম, আমার কিন্তু একদমই ভালো লাগলো না। আমার মনে হয় যে এই সিনেমায় যদি সবচেয়ে বড় ড্রব্যাক থেকে থাকে সেটা হলো এই হচ্ছে তৃপ্তি ডিমরি। তার এখন মার্কেট এনিম্যালের পর থেকে তো স্বাভাবিকভাবে সে একের পর এক সিনেমা সাইন করছে, কিন্তু এই সিনেমাটা কমেডি সিনেমা। এবার কমেডিতে যদি কারো পাওয়ারফুল না থাকে তাহলে কিন্তু সমস্যা। এই ট্রেলারটা দেখে যা আমি বুঝলাম যে এর গল্পটা হচ্ছে এই রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরি নিজেদের ফুলসজ্জা রাতের একটি ভিডিও বানায় এবং সেই ভিডিওটা চুরি হয়ে যায়। এবার পুলিশ তাকে খুঁজতে আসে, মানে ভিডিওটা এই সিডিটা খুঁজবার জন্য আসে, এবং এই সিডিটা খোঁজার চক্করে রাজকুমারও একটা মার্ডার কেসও ফেসে যায়। মানে এরকম ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, আপনি বুঝতেই পারছেন যে ফুলসজ্জা রাতের কেউ ভিডিও বানায় আর সেটা যদি চুরি হয়ে যায় সেই সিডিটা, তাহলে তো চিন্তা হবে। তো এই হচ্ছে এই সিনেমার গল্পটা। ট্রেলারটা দেখে আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে, তার বড় কারণ হচ্ছে এর টপিকটা। টপিকটা হচ্ছে বড় বিষয়, এবং এর ডাইরেক্টর রাজ শান্ডিল্য, যে এর আগে ড্রিম গার্ল বানিয়েছিল। তো ড্রিম গার্লও যদি দেখে থাকেন দেখবেন সিচুয়েশনাল কমেডি ছিল। তো এই কারণে কিন্তু যতটুকু ট্রেলারটা আমি দেখলাম তাতে কিন্তু দেখলাম যে সিচুয়েশনাল কমেডি গুলো বেশি আছে, এবং রাজকুমার রাওয়ের মুখে বেশ ভালো ভালো ডায়লগ আছে, যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার, নো ডাউট। এবং অন্যান্য যে স্টার কাস্ট আছে তারাও কিন্তু এই কমেডিতে এক্সপার্ট, তাদেরকেই কিন্তু এতে নেওয়া হয়েছে, এবং সেই জন্য আমার মনে হয় যে সিনেমাটা কিন্তু চলবে। জিগরা একদম অপোজিট টাইপের সিনেমা, আর এটা একদম অপোজিট টাইপের সিনেমা, কাজেই এরও কিন্তু অডিয়েন্স আছে। আমার বিশ্বাস যে সিনেমাটা যদি ঠিকঠাক একটুখানি স্ক্রিপ্টিং হয় না, তাহলে কিন্তু বেশ ভালোই পারফর্ম করবে। 50 থেকে 60 কোটি টাকা তো যাবেই, এই বিষয়ে আমি শিওর। কারণ কিন্তু কমেডিটা এরকম, এছাড়া টপিকটা দেখুন না কেন, টপিকটা হচ্ছে বড় করা। যে টপিকের উপর সিনেমা হয় না, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় এটা হয় যে টপিকটা যেরকম আছে সেটা তো এক্সিকিউশন সেরকম হলো না। আমি এক্সিকিউশন যদি ঠিকঠাক থাকে সেই হিসাবেই আমি বলছি, তবেই কিন্তু এই 50 কোটি টাকার কথাটা আমি বলছি। এছাড়া রাজকুমার রাও তো ভালো অভিনেতা আছে, যদি তৃপ্তি ডিমরির ব্যাপারেই শুধু আমি একমাত্র ডাউট, কারণ তার এই ট্রেলারও দেখে যেরকম এই ডায়লগ গুলো ডেলিভারি করছে কমেডি সিনগুলো, সেটা কিন্তু ঠিক জমছে না। আর অ্যাজ এ ট্রেলার এটা বেশ ভালোই বানানো হয়েছে, একটা সাবজেক্টটাকে বলা হয়েছে, তারপর কিছু কমেডি সিনগুলোকে দেওয়া হয়েছে এবং কিছু গানও দেওয়া হয়েছে। ওভারঅল বেশ আকর্ষণীয় লেগেছে আমার ট্রেলারটা, তার কারণ হচ্ছে এটা বলে সাবজেক্টটা ভালো, এবং সেই কারণেই আমি এই ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিওর এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।